আজকের আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। 24শে মার্চ গেছিলাম আমরা কাশ্মীর ট্যুরে, আর সেই সমস্ত কিছু আপনাদের সাথে আমি ধীরে ধীরে সবটা শেয়ার করব। তো আজকে শেয়ার করব কিভাবে আমরা অমৃতসর পাঞ্জাব পৌঁছালাম আর ওখানে গিয়ে আমরা কি কি দেখলাম, সবটাই থাকবে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ভিডিও। তো আমাদের ট্রেন ছিল দুপুর 2টোয়। তো 2টোর সময় আমরা হাওড়া থেকে ট্রেনে উঠলাম। আর ট্রেনে উঠে একটু খেয়ে নিলাম হালকা। এই যে তোজো এখন একটু হালকা টিফিন করে নিচ্ছে। তারপর এরকম ট্রেনে বসে বসে সুন্দর এরকম সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, গল্প করছিলাম। অনেক দিন পরে একসঙ্গে সবার দেখা হলো। আমরা শান্তিনিকেতনে লাস্ট দেখা করেছিলাম সবাই। তো বোন আমি বসে বসে গল্প করছিলাম। আর এই যে তোজো বসে আছে, মামি বসে আছে, পুচকিটাও এখানে বসে আছে। ও হলো পম্পির বোন। ও আমার কোলে এসে বসেছিল, ওর সঙ্গে একটু গল্প করছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। তো এইরকমভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম টাটানগরে। টাটানগর থেকে ওখানে আমরা আবারও ট্রেন চেঞ্জ করে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম পাঞ্জাবের অমৃতসর। এবারে আমরা যাব অমৃতসরে গোল্ডেন টেম্পল, এগুলো দেখবো। তো এই যে তোজো আর পুচকি দুজনে শুয়ে আছে, ওরা শুয়ে শুয়ে গল্প করছিল। তারপরে রাত্রে আমরা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠেই সকাল 6টার সময় দেখছি আমরা পাঞ্জাবে পৌঁছে গেছি। আর এই যে এটা হচ্ছে পাঞ্জাবের যে অমৃতসর প্ল্যাটফর্মটা, এই যে দেখতে পাচ্ছেন একদম সকালবেলা সূর্য উঠেছে আর ঠিক সেই সময় কিন্তু আমরা ওখানে নেমেছিলাম। আর এখানকার স্টেশনটা দেখুন, খুবই সুন্দর। এরকম লাল রঙের একটা যেন মনে হচ্ছে মন্দির পুরো স্টেশনটা। এখানকার যেহেতু গোল্ডেন টেম্পলটাই খুব বিখ্যাত, তো সেরকম আদলেই কিন্তু ওটা বানানো। তো তারপর আমরা ওখান থেকে বাসে করে আমরা পৌঁছে গেলাম আমাদের এই হোটেলে। আমরা এই হোটেলে ছিলাম। আর এখানে একটা অদ্ভুত আমরা মুরগি দেখেছিলাম, যেটা আগে কখনো দেখিনি। এটা কি জাতের মুরগি সেটা আমি ঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে, অনেকটা ময়ূরের মতন লাগছিল দেখতে। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম। তারপর সবাই ডাকছিল, যেহেতু আবার গোল্ডেন টেম্পল দেখতে যেতে হবে। তো আমরা সবাই স্নান করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম গোল্ডেন টেম্পল দেখার উদ্দেশ্যে। তো এই যে একদম রেডি হয়ে বাসে বসে পড়েছি। এবারে আমরা চলে যাচ্ছি গোল্ডেন টেম্পল দেখতে। এই মন্দির ভারতে থাকা প্রথম সারির মন্দিরগুলির মধ্যে অন্যতম। আর এই মন্দির হলো শিখদের প্রধান ধর্মীয় স্থান। এই মন্দিরের বিশেষ একটি নিয়ম হলো মাথায় কাপড় বেঁধে তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। তো ছেলেদের মাথায় এইরকম ছোট ছোট রুমাল বেঁধে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। আর মেয়েদের কাছে তো ওড়না থাকে, যাদের কাছে ওড়না আছে তারা ওড়নাটাকে মাথার মধ্যে দিয়ে দেয়। আর যাদের কাছে ওড়না নেই তারাও কিন্তু এইভাবে মাথায় এই যে কাপড়গুলোকে বেঁধে নেয়। তো আমাদের কাছে যেহেতু ওড়না ছিল, আমরা ওড়না দিয়েই মাথাটাকে ভালোভাবে ঢেকে নিয়েছিলাম। আর মন্দিরে প্রবেশ করার আগে এরকম সুন্দর ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে পাকে ধুয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়। কথিত আছে 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেবের উদ্যোগে এই মন্দির নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণের প্রথম দিন থেকে কিন্তু এই মন্দির স্বর্ণাবৃত ছিল না। পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিংহ 1830 সালে প্রায় 750 কেজি সোনা দিয়ে এই মন্দির নির্মাণ করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দির দেখার জন্য উপচে পড়া ভিড় পড়ে। তো আমরা মন্দির দর্শন করে তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। আর প্রচুর গরম ছিল যেহেতু, সেই জন্য আমরা একটু আইসক্রিম নিয়েছিলাম ওখান থেকে। আর এইরকম পুরো মার্কেটের ভেতর থেকে আমরা ফিরছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানকার মার্কেট কিন্তু ভীষণই জমজমাট। এখানকার যে সালোয়ার বা এখানকার যে জুতো, এগুলো কিন্তু একদম অন্য রকমের, খুব সুন্দর কারুকার্য করা এখানকার জুতো, এখানকার সালোয়ার অসম্ভব সুন্দর। তো সেগুলো আমরা একটু দেখছিলাম মার্কেটে। তারপর আমরা পৌঁছে গেছিলাম ওয়াঘা বর্ডার দেখতে। অমৃতসরে এলে অবশ্যই সাইট সিনের মধ্যে এই ওয়াঘা বর্ডারটা রাখবেন, কারণ এখানে যদি না আসেন তাহলে কিন্তু অমৃতসরে ঘোরাটা ইনকমপ্লিট থেকে যাবে। তো বিকেল 3টের মধ্যে চেষ্টা করবেন এই জায়গায় পৌঁছে যাওয়ার। আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছিলো লাঞ্চ করতে, মানে যেহেতু আমরা গোল্ডেন টেম্পল দেখে আবারও হোটেলে গেছিলাম, তারপর সেখানে গিয়ে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়েছিলাম। তো একটু লেট হয়ে গেছিলো, কিন্তু 3টের সময় এলে কিন্তু আপনারা খুব ভালোভাবে সব কিছু
দেখতে পারবেন। তো এই যে আমরা চলে এসেছি এখন ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এই যে ওয়াঘা বর্ডার দেখতে। আর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারিতে কিন্তু দর্শক একদম পুরো ভর্তি। তো এবার এখানে আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, কি কি এখানে আমরা দেখেছি সবটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আস্তে আস্তে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এখন প্যারেড শুরু হলো, তো সেটা এখন আপনাদেরকে দেখাবো, আপনারা সেটা দেখুন। খুবই ভালো লাগে এটা দেখতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটা দেখার জন্য কিন্তু মানুষ দৌড়ে আসে 3টের সময়। সবাই কিন্তু এটা দেখার জন্য ভীষণইভাবে এক্সাইটেড থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাকিস্তানি বর্ডারের যে গেটটা খোলা হচ্ছে, আর এটা দেখার জন্য কিন্তু আমরা প্রচণ্ড রকম এক্সাইটেড ছিলাম। তো আপনারাও দেখুন। আর আমাদের ইন্ডিয়ান যে বিএসএফরা তারা কিন্তু কোনোভাবেই যে পাকিস্তানের কাছে মাথা নত করবে না সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছিল। সত্যি অপূর্ব লাগছিল সামনে থেকে এই জিনিসগুলো এরকমভাবে দেখার। সত্যি আনন্দ অনুভূতি দুটোই আলাদা। যারা এই জায়গায় এসেছেন তারা তো জানেন যে কতটা ভালো লাগে দেখতে। যারা এখনও আসেনি এই ওয়াঘা বর্ডারে তারা অবশ্যই এখানে একবার আসবেন, ভীষণ ভালো লাগবে।
এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়া আর এই যে পাকিস্তানে গেট দিয়ে দেওয়া হচ্ছে। তো কেমন লাগলো আজকের আপনাদের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।